আবুল আহাব মানে হলো লাল্লু, চেহারা খুব টকটকে লাল। আল্লাহ সারাইছে, আমাদের যুগে বেড়াই ছিল না, নাইলে হেরো মানুষ পিসা বানাইলে। আমাদের দেশের মানুষ চেহারা টকটকে লাল দেখলে আর পেট দেখলেই যায় আপনি করে, নাহলে দেওয়ানবাগির কাছে মানুষ কেন গেছে। এই জন্য এক কবি বড় দারুণ বলেছেন, সুরত आदमी इंसान दे मोहम्मद जहल हम इंसान दे। চেহারায় যদি মানুষ এর মূল্যায়ন হতো, আবু জাহেল আর মোহাম্মদের কোনো পার্থক্য থাকতো না, দুজনই সুন্দর ছিলেন, টকটকে লাল। এই আবুল আহাব নবী আলাইহিস সালামের আপন চাচা, আবু জাহেল কিন্তু আপন চাচা। নবীকে খুব ভালোই বাসতেন। জন্মের পর সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ করেছে আবুল আহাব, এটা ইতিহাস। ভাতিজা, ছোটবেলায় মা হারাইছেন, বাবা হারাইছেন, দাদা হারাইছেন, চাচা আবু তালেব তার কাছে থাকে। তো আবুল আহাবও একটু খেয়ালখুল করে, মায়া করে। নবী আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন শুরুতে গোপনে গোপনে ইসলাম প্রচার চলতেছে, গোপনে গোপনে। তো আল্লাহ তাআলা এক সময় আয়াত নাযিল করেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, কাছের আপনজনদের কাছে আপনি দিন পৌঁছায় দেন, মানে আর গোপন চলবে না। নবী আলাইহিস সালাম সাফা মারওয়া যারা হজে গিয়েছেন, সাফার পাশে একটা পাহাড় ছিল, জাবাল আবি কুবাইস, ওই পাহাড়ের উপরে উঠছেন। ওই সময়ের মক্কাবাসীদের যে সিস্টেম ছিল, শত্রু সম্পর্কে কাউকে সতর্ক করার জন্য যেভাবে ডাকা হইতো, নবী আলাইহিস সালাম ওইভাবে ডাকা শুরু করেছেন, ইয়া সাবাহা, ও বনু হাশেম, ও কুরাইশ, ও উমক উমক, এভাবে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে নবী আলাইহিস সালাম ডাকছিলেন। সমস্ত কুরাইশ মক্কাবাসী দৌড়াচ্ছিল পাহাড়ের দিকে, কারণ ওরা নিশ্চিত ছিল নিশ্চয়ই মুহাম্মদ এমন ভয়ঙ্কর কিছু আশঙ্কা করছে, না হয় এভাবে ডাকতো না, সে ফালতু লোক না। কারণ এই ডাকের আগ পর্যন্ত সবাই জানতো এই মানুষটা আমাদের মধ্যে সবচাইতে সত্যবাদী, সবচাইতে ভদ্র এবং সবচাইতে বিশ্বস্ত, খামাখা ডাকবে না। সবাই দৌড়ে গেছে, কি সমস্যা, কেন ডাকছ? নবী আলাইহিস সালাম জানতে চাইলেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে হামলে পড়বে, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলেছে, কেন করব না, তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত, আজ পর্যন্ত জীবনে তুমি একটা মিথ্যাও বলো নাই, তোমার কথা কেন বিশ্বাস করব? তখন নবী আলাইহিস সালাম এই স্বীকৃতি নিয়েই বললেন, আমার কওম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবা, দুনিয়ায়ও বেঁচে যাবা, আখিরাতেও বেঁচে যাবা। আর যদি ঈমান কবুল না করো, নিশ্চিত জেনে রাখো তোমাদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। হায় হায়, এই দাওয়াত যখন দিয়ে দিছে, তাদের আকীদা বিশ্বাসের বিরুদ্ধে হঠাৎ এক আওয়াজ, তারা মেনে নিতে পারে না এই বিষয়টা। একজন আরেকজনের মুখের দিকে তাকায়, বলবো কি, কিন্তু প্রতিবাদে কিচ্ছু বলতে পারছে না। কেন? কারণ এই মানুষটা ছিল সবার প্রিয়, হঠাৎ একটা কথার কারণেই তার বিরুদ্ধাচরণ কিভাবে, কটু কথা এখন কিভাবে বলে, বিবেকে বাঁচছে। ভদ্রতা কিছু ছিল, কিন্তু সব সমাজে কিছু পান্ডা তো থাকে, যেগুলো চুপ থাকে না, ফাঁক পাইলেই মেরে দেয়, কালামানিকের মতো, মুরগি সোনাদের মতো, কথা বলে না। এদের কোনো ভদ্রতা টদ্রতা নাই, সুযোগ পাইলেই দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে মেরে দেওয়ার কিছু মানুষ জগতে আছে কি নাই? ওই জমানার একটা ছিল, যার নাম ছিল আব্দুল উজ্জা, আবু লাহাব বা লাল্লু। সবাই চুপ থাকলেও আবু লাহাব চুপ থাকে নাই, সাথে সাথে একটা পাথর নিছে,
নবীকে মারার জন্য উদ্যত হয়েছে আর বলা শুরু করেছে তাব্বাল্লাক আলিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য আমাদেরকে একত্রিত করেছিলে। নবী আলাইহিস সালামকে মারতে গিয়েছে, বকা দিয়েছে, তাচ্ছিল্য করেছে। আল্লাহ তাআলা এই জায়গায় সবর সহ্য করেন নাই। দেখেন অনেক সময় আমাদেরকে কেউ কিছু বললে আমরা সহ্য করি, কিন্তু প্রিয় কাউকে কিছু বললে আর বরদাস্ত করি না। সন্তানকে কিছু বললে বরদাস্ত করে না মানুষ। আল্লাহ তার হাবিবকে ভালোবাসতেন। আবু লাহাবের এই আচরণ আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ তাআলা সাথে সাথে সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া আবু লাহাব, আমার দোস্ত ধ্বংস হবে না, ধ্বংস তোর জন্য অনিবার্য অতএব, এবং ধ্বংস হয়েই গেছে। আয়াত নাযিল হয়ে গেল। দোস্ত বলার উদ্দেশ্য ছিল এই পর্যন্ত মক্কার মানুষ কুফরি করেছে, আল্লাহ কিচ্ছু বলেন নাই, শিরিক করেছে, আল্লাহ কিচ্ছু বলেন নাই, ঈমান স্বীকার করেছে, আল্লাহ কিচ্ছু বলেন নাই। কিন্তু যখন নবীকে গালি দিছে, মারার জন্য হাত বাড়াইছে, হাত উঠাইছে, পাথর উঠাইছে, আল্লাহ চুপ থাকেন নাই। কথাটা এই জন্যই বলছি, মাঝে মধ্যে আমাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা উলামায়ে কেরামের খুব উঁচু আওয়াজে যখন কথা বলেন তখন আস্তে করে মেরে দেয়। রহমতের নবীর ওয়ারিসদের এত গরম কেন? উলামায়ে কেরাম কিছু ইস্যু নিয়ে, কিছু বিষয় নিয়ে যখন আন্দোলনে ঝাঁপায়া পড়ে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়, দুনিয়ার কিছু মানুষ আছে তখন তারা টিপ্পনি খায়, এরা বলে হুজুর, এরা বলে রহমতের নবীর ওয়ারিস, এরা আবার এত এত বিক্ষোভ ফেটে পড়ে জীবন দিতে চায়, জীবন দিতে চায়। বিষয়টা কি? আমাদের স্পষ্ট কথা, সব জায়গায় মিনমিন চলে না, সব জায়গায় চুপ থাকা চলে না। আল্লাহ জবাব দিয়েছেন, জবাব আমরাও দেব। ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এতটা আগ্রহী নই, ক্ষমতা থেকে কাউকে নামানোর জন্য আমরা এতটা কঠোর নই। কিন্তু যদি এই জমিনে আল্লাহর নবীর খাতমে নবুয়তকে নিয়ে কেউ টানাটানি করে, যদি এই জমিনে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কেউ কথা বলতে চায়, আল্লাহর নবীর পারিবারিক জীবনকে নিয়ে কেউ অপবাদ দিতে চায়, আল্লাহর কসম আশিক রাসূলরা চুপ থাকে না, চুপ থাকতে পারে না, চুপ থাকতে পারে না। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমরা ওলামারা কারো ওয়ারিস, যেরকম না সবাই বলেন তো, আলেমরা বলেন কেন? সাধারণরা বললেন না, শুধু আলেমরা বলেন আমরা কারো ওয়ারিস। শুধু আলেমরা জবাব দেন, আলেম ছাড়া কেউ বললেন না। সবাই জোরে বলেন তো আমরা কারো ওয়ারিস। হাদিস কি বলে? আম্বিয়া, হাদিস বলে আম্বিয়া, আপনি কোন নবীর ওয়ারিস মিলল? তো এবার ঠিক করে কোন আমরা কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। বলেন ঠিক করে। আর একটু সূক্ষ্ম বিষয় আছে, আল আম্বিয়া জমা, এটা শুধু আলেমরা বুঝবেন। বহু বচন, বহু বচনের মধ্যে যখন আলিফ লাম আসে, আল আমরা বলি ইস্তিগরাকের ফায়দা দেয়, টোটাল বোঝায়। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা সমস্ত নবীর ওয়ারিস, একজন না। সমস্ত নবীর ওয়ারিস যেহেতু, সমস্ত নবীর চরিত্র আখলাকে এই ওলামারা লালন করবে, ধারণ করবে। বলে আয় তোমরা মূর্তি ভাঙতে যাও কেন মৌলবীরা? কারণ আমরা খলিল ইব্রাহিমের ওয়ারিস, মূর্তি ভাঙাই তো আমাদের কাজ। এই তোমরা জালেমদেরকে মারতে যাও কেন? আমরা নবী মুসা আলাইহিস সালামের ওয়ারিস, ঘুষি দিয়ে মাইরা লওয়াই তো আমাদের কাজ। জীবন দিতে প্রস্তুত হও কেন? বলে আমরা জাকারিয়া আলাইহিস সালামের ওয়ারিস, দ্বীনের জন্য জীবন দেওয়া এটা আমাদেরই তো কাজ। বলে আবার তাহাজ্জুদে কান্না করো কেন? বলে আমরা রহমাতুল লিল আলামিনের ওয়ারিস, উম্মতের জন্য কান্না করা এটাই তো আমাদের কাজ। কিন্তু এই পর্যন্তই শেষ না। রহমতের নবীও সব জায়গায় মিনমিন চুপচুপ নরম আচরণ করেছেন এমনটা। কিছু জায়গা আছে যেখানে রহমতের নবীও ছিলেন কঠোর। আপনাদেরকে দাওয়াত দিতেছি বিষয়গুলো। সব জায়গায় আপনারা ভদ্রতা দেখায়েন না, এটা ভদ্রতা না, এটা ইমানি দুর্বলতা। আমি একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। রহমতের নবীও যে কঠোর ছিলেন কতটা।
মক্কা বিজয়, নবী মক্কায় ঢুকছেন। ঢোকার লাইনটা কি ছিল, অবস্থাটা? ঘোড়ায় চড়া, মাথা নিচু, বিনয়ী, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। তিলাওয়াত করতেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। দুনিয়ার বিজয়ীদের মতো নয়। দুনিয়ার বিজয়ীরা যায় ভাঙচুর করতে করতে, জ্বালাইতে জ্বালাইতে, দখল করতে করতে। আর আমার নবী ঢুকেছেন আম ক্ষমা ঘোষণা করে দিয়ে। আল্লাহর নবী মক্কায় ঢুকলেন, আম ক্ষমা ঘোষণা করলেন। নবী ইউসুফ আলাইহিস সালামের মতো নবী জানায়া দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাই ইউসুফের মতোই বলছি, আজকে আমি কোনো প্রতিশোধ নিতে চাই না। মান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিন। যারা মসজিদে হারামে ঢুকে যাবে তাদেরকে আমি নিরাপত্তা দিয়ে দিলাম। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন। যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকে যাবে তাদেরকেও আমি নিরাপত্তা দিয়ে দিলাম। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন। যারা নিজেদের ঘরের দরজা বন্ধ করে ভিতরে অবস্থান করবে তাদেরকেও আমি নিরাপত্তা দিয়ে দিলাম। আসল কথা, যারা অস্ত্র ধরবে না, আজকে আমাদের সামনে প্রতিরোধে আসবে না, আমি সবাইকে ক্ষমা করব। কিন্তু আল্লাহ যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিদেরকে ক্ষমা করতে নিষেধ করে, নবীর অধিকার আছে ক্ষমা করা। জোরে বলেন আপনারা। আল্লাহ যদি বলেন এদেরকে ক্ষমা করা যাবে না, দুনিয়ার কারো অধিকার আছে ওই ব্যক্তিকে ক্ষমা করার? আল্লাহ সূরা আহজাবের মধ্যে জানায়া দিয়েছেন মালাউনদেরকে ক্ষমা করা যাবে না। কাদেরকে? এই হঠাৎ ভয় পাওয়া যায় না, বেটা কি কয় না, আমি লাইনে আছি আপনারা নাই। আল্লাহ কি বলেছেন কাদেরকে ক্ষমা করা যাবে না? আরে জোরে বলেন না। হ্যাঁ, আপনার ঝামেলা বাঁধছে, আপনি মালাউন মনে করছেন হিন্দুদের। সমস্যাই জায়গায় নির্দিষ্ট কোন ধর্মের লোক মালাউন না। আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাও মালাউন হইতে পারে। সূরা আহজাব খোলেন, আল্লাহ কি বলেছে মালাউন কারা? ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিবে তারাই মালাউন। মালাউনের শাস্তি আল্লাহ জানায়া দিয়েছেন কি? ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا। মালাউন যেখানে পাওয়া যাবে সেখানেই ধৈর্য লটকাইতে হবে। কথা কার? আবার বলছি, মালাউন মানে হিন্দু না। আবার আমার হিন্দু ভাইরা না রাগ হয়ে যায়। আবারও বলছি কেউ কাট না করে আবার ঢুকাইয়া দিও না, মালাউন যেখানে পাও সেখানে মারো, একটু লাগাইয়া দিও না। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িকতা ছড়াইতে চাই না, এটা আমাদের কাজ না। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ উস্কানি দেয় যারা, এটা একটা নির্দিষ্ট শ্রেণী। এদেশের আপামর সাধারণ জনসাধারণ, সে মুসলমান হোক হিন্দু হোক, কেউ সাম্প্রদায়িক দাঙ্গা চায় না বলেই বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শুধু বাংলাদেশ নয় গোটা এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার দেয়াল ঘেঁষে যুগ যুগ ধরে বিশাল হিন্দু মন্দির তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আজ পর্যন্ত কোনো ইতিহাস নাই যে কোনো মাদ্রাসার ছাত্র একটা ইটা ওখানে নিক্ষেপ করছে। এটাই প্রমাণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ বাংলাদেশ। নবী আলাইহিস সালামকে জানায় দিয়েছেন আল্লাহ মালাউনদের ক্ষমা নাই, এরা অনেক জ্বালাইছে। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, আহলে ইলম যারা উলামারা, আপনাদের মুতালার জন্য আমি বলি এটা খুব জরুরি, পড়া দরকার এই মুহূর্তে। বিশেষ করে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির এক বিখ্যাত কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। কেনার সুযোগ না হলে ইসলামিক ফাউন্ডেশনের কিতাবটা আছে, আমি নিজে পড়েছি ওখানে। তো ওখানে গিয়ে একটু মোতালা করে নিব। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব শাতিমে রাসূলদের ব্যাপারে বিধান কি করতে হবে সব আছে। আল্লাহর হাবিব মক্কায় ঢুকেই ঘোষণা দিলেন, নির্দিষ্ট কিছু ব্যক্তির নাম বললেন যে সবাইকে ক্ষমা করলেও এদেরকে ক্ষমা করা যাবে না। এরা
শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম এনেছেন ওই কিতাবে। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, ওরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকির, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, হুবার ইবনে আসওয়াদ, আব্দুল্লাহ ইবনে জিবিআরা। হযরত শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম বলেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। কয়জন? সাহাবায়ে কেরাম অনেক ক্ষোভ নিয়ে ঢুকছিল মক্কায়, যারে পাই তারা শেষ করবে। অনেক কষ্ট তো তাদের হৃদয়ে, তাদের চোখে ভাসছে সেই নির্যাতন, তাদের চোখে ভাসছে দেশ থেকে বিতাড়নের সেই দৃশ্য। যুগ যুগ ধরে দিন দিন তারা কত নির্যাতন এর শিকার হয়েছে, ভাসছে চোখের মধ্যে। কিন্তু নবী যেহেতু বলেছেন মাফ, মানুষ তো ভিতরের কষ্ট তো আর যায় নাই, অ্যাকশনে যাইতে পারতেছে। যেহেতু 15 জনের মধ্যে আইসা পড়ছে, এখন ধরেন টোটাল রাগ আছিল 10 কেজি সবার জন্য বরাদ্দ। এখন যেহেতু 15 জন আয়া গেছে, এখন ওই 10 কেজি রাগ তো ওই 15 জনের উপর করে এক একজনের ভাগে রাগ করতে পারছে। বুঝছেন কথাটা? সবাই খালি খোঁজে কোনটারে পাও পাইলি সাইজ। আব্দুল্লাহ ইবনে খাতাল সে শুনছে ওই লিস্টে তার নাম আছে। আমি শোনান একটা মাঝখানে ফাঁক দিয়া কথা বলি। ওই 15টার জীবনী আমি আলাদা আলাদা পড়ছি। কারণ কেন নবী এত কঠোর হইলেন এদের ব্যাপার? দেখছি সবগুলাই হয় গায়ক গায়িকা, নায়ক নায়িকা, লেখক কবি, মানি শিল্পী গোষ্ঠী আর ওই মিডিয়া কর্মী। এই 15টার পরিচয় সবগুলো মিডিয়া কর্মী। বুঝেন না এই কথা আপনারা? সব যুগে বুঝি এরাই থাকে আকাম কুকামের মধ্যে সবার আগে, তাই না? আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইছে। হায়, কাবার গিলাফ দিয়া জড়াইছে কি জন্য জানেন তো? মনে করছে মুসলমান তো কাবারে অনেক ভালোবাসে, কাবার গিলাফ দিয়ে আমারে জড়াইলে হয়তো এরা আর আমারে মারবে না। যেমন এই দেশের কিছু রাজনীতিবিদ যখন বুঝে গেছে এই দেশের মানুষ টুপিকে ভালোবাসে, তাসবিহ ভালোবাসে, ঘুমটা ভালোবাসে, তো দেখবেন নির্বাচনের আগে দিয়া সারা জিন্দেগি ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে সব ভূমিকা রেখা নির্বাচনের আগে দিয়ে আস্তে করে টুপি টাপি লাগায় হাসান বসরি হয়ে যায়, হিজাব আর তাসবিহ আরাবে বসরি হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? উত্তিকা শিখছে ওই আব্দুল্লাহ ইবনে খাতাল। এবার সবগুলোর রাস্তা একটাই, ধর্মীয় একটা লেবাস পরে নিজের বাঁচাইতে চায়। আব্দুল্লাহ ইবনে খাতাল কাবার গিলাফ দিয়ে নিজের জড়াইয়া আস্তে করে যায় চুপচাপ দাঁড়ায় রয়েছে। কিন্তু বোকারাম শরীর না ঢাকছস, পাও তো নিচে দিয়ে দেখা যায়। ছোটবেলায় একটা গল্প শুনছি মুরব্বীদের কাছ থেকে। নতুন বউ গেছে শ্বশুর বাড়ি, ভাত খাইতে বসছে পিড়ার মধ্যে। পিড়া চিনি? পিড়া এমন তো চেয়ার টেবিলে বসে পোলাবেন চিনবো বস্তিকা পিড়া, মুরব্বীরা চিনবো পিড়া। পিড়ার মধ্যে বৈশা ভাত খাইতে আগে মানুষ। তো পিড়ার মধ্যে বসছে যে হঠাৎ তার বায়ু আসছে। এটা অনেকের কাছে হাসির কারণ, হাসি কি বেড়া সবারই তো আসে। তো এই জন্য আমরা এটা বললে কেমন শোনা যায়, আমরা এই জন্য ওই শব্দটারে উল্টাইয়া বলি দপা আসছে আর কি। তো দপা যে আসছে আওয়াজ একটু হয়েছে ঠুসকে। নতুন বউ লাগছে সরব। এখন বউ কি করে, ওই প্লেটের মধ্যে আঙ্গুল দিয়ে জোরে জোরে চাপ দেয় আর ক্রুত করে ওঠে, বুঝাইতেছে বাজান শ্বশুর আব্বা আগে যে আওয়াজটা শুনছেন এটা আপনি যেটা মনে করছেন ওইটা না, এটা আমার আঙ্গুলের চাপের আওয়াজ। শ্বশুর তো আরেক শেয়ানা, পোলাপান বুড়া করে মনে করে কিচ্ছু বুঝে না, বেটা কিচ্ছু না বললে তোর বাপ হয়েছে বুদ্ধিকা। বুড়াই চিন্তা করছে বউরের শরম যদি আমি না ভাঙ্গাই, হ্যাঁ সবসময় মিথ্যা গালি কই থাকবে। তো বুড়াই আস্তে করে কয় বৌমা আওয়াজটা নাইলে ঢাকলা, কিন্তু গন্ধটারে কি করো? আব্দুল্লাহ ইবনে খাতালের এই প্রক্রিয়া বাঁচার এই চেষ্টা আমি যখন করি আমার ওই কিস্সা মনে পড়ছে। আরে বেকুফ, শরীর নাইলে ঢাকলি পাউটা দেখা যায়, এটা কি করতে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দূর থেকে দেখছে পাও একটা দেখা যায়, দুইটা, নিশ্চয়ই 15 একটা, নাইলে আম ক্ষমা ঘোষণার পর লুকাই দিকে লুকানোই তো প্রমাণ করে তুই 15 জনের একজন আসামি। কে সে? কোন রকমের চিন্তা ভাবনা ছাড়াই তলোয়ার নিয়ে দিছে।
এই দৃশ্য দেখছে আরো দুই সাহাবী, সিরাতে মুস্তাফার মধ্যে পাইবেন এই গল্প। ছাত্রদেরকে বলতেছি, কোন কিতাবে? সিরাতে মুস্তাফার মধ্যে হযরত ইদ্রিস কান্দুলি রাহমাতুল্লাহি আলাইহি বিষয়টা আনছেন। শুনুন, হযরত আলী যখন দৌড় মারছে, দেখা দেখি কোনো কিছু না বুঝেই আরো দুই সাহাবী দেখে সাথে দৌড়। কারণ ওরা চিন্তা করছে আলী নিশ্চয়ই পাইছে একটারে, কারে পাইছে, কই পাইছে ভাবার সময় নাই, ভাগ্নি না পাই আলী কুবারের আগে যদি দুই কুবা আমরাও দিতে। রহমতের নবীর ওয়ারিসদের ঘটনা শুনাইতেছি, খালি যে খোসা মারো দৌড়ায়া যায় আইনামা সুকিফু উখিজু অকুত্তিলু তাকতিলা, কোরআনের বিধান, যেখানে পাইবা ধরবা, মাইরা ঝুলাইবা। হযরত আলী সাথে সাথে কল্লাটা এইটা ওই যে মাকাম ইব্রাহিম আসছে, মাকাম ইব্রাহিমের কাছে না এরকম ঝুলাই রাখছে। কেন? এটা নবীর দুশমন, নবীর দুশমন দুনিয়ায় থাকার অধিকার রাখে না। এই জন্য আমরা বলি এটা স্পষ্ট করে, কোন বিশেষ ধর্মের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তারা আমাদের ভাই, ছোট ভাইয়ের মতো ওদেরকে আদর স্নেহ আমরা রাখতে চাই। কিন্তু বাংলাদেশ 90% মুসলমানের এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, পুরাণ, গারো, চাকমা, ফকির, সাঁওতাল, টিপরা সব থাকতে পারবে, আল্লাহর নবীর কোন দুশমনকে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। এই 15 জনের মধ্যে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ। এই আমি কার গল্প শোনাইতেছি না মাথায় রাখা লাগবে, রহমতের নবী। কার? কোন নবী? খোসা দেও যে খোসা, ওই নবীর গল্প শোনাইতেছি। সব জায়গায় খালি আমাদের কাছ থেকে দয়া আশা করো না, কিন্তু আমাদের চেয়ে বেশি দয়াবান দুনিয়ায় কেউ নাই। আমরা ক্ষমা করতে জানি, নিজের ব্যাপার দিন আর শরিয়ার ব্যাপার হলে আমরা আপোষ করতে জানি না, এটাই আমাদের মূল পরিচয়। রহমতের নবী হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দুধ ভাই। হযরত ওসমান কি নবীর খুব দূরের কেউ ছিলেন? কথা বলেন, কতটা আপন ছিলেন। দেখেন আমি বলি, এটা হযরত ওসমানকে নিয়ে কথা বললে আমার খুব কষ্ট লাগে। এই জন্য একজন মানুষ নিজে বিয়ে করতে গেলে যতটা তথ্য তল্লাশি করে, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার চেয়ে বেশি তথ্য তালাশ করে। কথা বলেন না? যারা মেয়ে বিয়ে দিছে এখন আল্লাহর নবী হযরত ওসমানকে কতটা বিশ্বস্ত মনে করলে নিজের একজন না, নিজের দুইটা মেয়েকে তুলে দিছে। সেই ওসমান কত অবদান ইসলামী। তবুকের যুদ্ধে নবী চাঁদা চাইছেন, হযরত ওসমান 300 উট বোঝাই করে চাঁদা লইছে। যখন যা লাগছে দিয়ে দিছে, কুয়া দরকার কিনা দিয়ে দিছে। হযরত ওসমান নিজের দুধ ভাইকে নিয়ে নবীর ডান পাশে আইসা, এই কোন নবী? হ্যাঁ, এটা বলা লাগবে বারবার। রহমতের নবীর ডান পাশে আইসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহের জন্য আমি নিরাপত্তা চাই। কারণ তখন সিস্টেম ছিল, কেউ নিরাপত্তা দিয়ে দিলে অন্যরা তাকে কিছু বলতে পারে না। যেই ডান পাশে হযরত ওসমান আসছেন, নবী আলাইহিস সালাম আস্তে করে চেহারা ফিরে এনেছেন বাম পাশে। কোন নবী? খালি খোসা আঙ্গরে দেখো রহমতের নবীর আচরণ। সবার সাথে রহম করা যায় না, এটা বুঝার জন্য কথাটা বলছি। সবাইকে ছাড় দেওয়া যায় না। চেহারা ফিরে এনেছে হযরত ওসমান আবার বাম পাশে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার ডান পাশে চেহারা ফিরে এনেছেন। পোলাবাইন তোমরা একটু জোরে বলো, কোন নবী? শাবাশ। হযরত ওসমান আবার ডান পাশে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ, আমি তার নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব নিরাপত্তা দিয়েই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আরে আমি যে কালক্ষেপণ করছিলাম এদিক ওদিক করে, এই সুযোগটা গ্রহণ করে তোরা আব্দুল্লাহকে কেন হত্যা করলি? এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আমাদেরকে দয়ার তালিম দেন না। দেখেন রহমতের নবীর আচরণ। সাহাবায়ে কেরাম তো বড় হতাশ হয়ে গেছে। হায়, বোয়াল মাছটা ছুটে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চোখ দিয়ে ইশারা দিলেন না কেন? পরে সাইজ কর। আল্লাহ
আল্লাহ, এবার দেখেন আমার নবীর মহানুভবতা, কত বড় মানুষ। আল্লাহর হাবিব বলেন, নারী আমি তো নবী, নবীদের সামনা চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন তো সরাসরি। এটাই আমরা বলি ওলামারা, তোমাদের অনেকের ভাল লাগে না কথা, কিন্তু আমরা ওই দ্বিমুখী আচরণ করতে পারি না। আমরা ওই দুনিয়ার ওই রাজনীতি, ধোকার রাজনীতি বুঝি না। আমরা যা বলি সরাসরি বলি, এতে আমার জীবন বিপন্ন হয়, আমাকে জেলখানায় থাকতে হয়, বিবি বিধবা হয়, সন্তান এতিম হয়, আমাদের কোনো পরোয়া নাই। আমরা যা বলবো সরাসরি বলবো। হযরত ইকরামাও ছিলেন একজন, না 15 জনের মধ্যে মনে আসেনি? কম জ্বালায় নেই হযরত ইকরামা। সুবহানাল্লাহ। ওহদের যুদ্ধে নবী আলাইহিস সালাম মুসলমান সহ পরাজিত হওয়ার মূল যেই দুইজন সেনাপতি, একজন ডান ডিভিশন হযরত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ছিল, বাম ডিভিশনের দায়িত্বে ছিলেন হযরত ইকরামা। আজকেও পড়াইছি খন্দকের যুদ্ধে 4 জন খন্দক পার হয়ে আসছিল লড়াই করার জন্য। এর মধ্যে একজনকে বলা হতো আশজাউল আরব, আরবের সবচেয়ে বড় বাহাদুর, আমর ইবনে আবদে ইবনে ওয়াদ নাম, বড় আজিব নাম। আরেকজন হযরত ইকরামা, আরেকজন নওফল ইবনে আব্দুল্লাহ, আরেকজন দিরার ইবনে খাত্তাব। 4 জন আসছে, কে মারবি কে লাগবি। ইকরামা জ্বালাইছে কম না। ইকরামার নামও ঘোষণা হয়ে গেছে, যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করা হবে। হযরত ইকরামা পালিয়ে গেছেন ইয়ামানের দিকে, দৌড়াচ্ছে, ভাগছে। সামনে বসছে নদী। আমরা তো নদীমাতৃক দেশে বসবাস করি, নদী দেখলে ডরাই না। মরুভূমির মানুষ ড্রেন দেখলে তো ডরায়। হযরত ইকরামা নদী দেখে হতাশ, দেখে নৌকা একটা আসছে। যেই না নৌকায় উঠছে তার মধ্যে শুরু হয়েছে ঝড় তুফান। আর আমরা শুনছি আমাদের দেশেই লঞ্চ যখন ঝড়ে আক্রান্ত হয় তখন অন্য ধর্মের যারা আছে ওরাও বলে আল্লাহ তাকে শোনে, আজানও দেয় না। পিছন থেকে একজন কইতেছে আজানও দেয়। হযরত ইকরামা যখন ঝড় শুরু হয়েছে, হযরত ইকরামা ডাকা শুরু করছে, ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইয়া হুবাল আমারে বাঁচাও। মাঝি ডাক দিয়া কয়, মুরব্বি কামাইব না, কামাইব না। কেন? বলে স্থলে যে আল্লাহ বাঁচান, এই পানি তো সেই আল্লাহ বাঁচাতে পারে না, কেউ বাঁচাতে পারে না। দেখেন আল্লাহ নবীর দাওয়াত ইকরামা পর্যন্ত পৌঁছে নাই। ইকরামা আল্লাহ নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই, কিন্তু এক সামান্য মাঝির কথা আল্লাহ তাআলা ইকরামার দিল পর্যন্ত ঢুকায়া দিছে। এই জন্য দাওয়াত কে দিল তার দিকে তাকায়েন না, তিনি দাওয়াত দিচ্ছেন ইসলামের। সে যেই হোক এটাকে মূল্যায়ন করা দরকার। যেই না ইকরামা এই কথা শুনছে যে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না, হযরত ইকরামার দিল পাল্টায়া গেছে। সাথে সাথে বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাই আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, আমি যে বিপদে পড়েছি এই জায়গা থেকে যদি আমাকে আপনি মুক্ত করেন, আমি ওয়াদা করছি এখান থেকে আমি সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, তার হাতে হাত রাখা আমি মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস আমি অপরাধ যাই করি না কেন, ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা, আমার বিশ্বাস তাকে আমি ভদ্র, ক্ষমাশীল এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি তাকে পাবো এই বিশ্বাস। এই দোয়া করতেছে আর কাঁদতেছে। এর মধ্যে ইকরামার বউ আল্লাহর হাবিব থেকে ইকরামার জন্য নিরাপত্তা নিয়ে পিছন দিয়ে দৌড়াইতেছে খালি জামাইরে বাঁচানোর জন্য। যেই দেখছে জামাই নদীর ভিতরে, উপর থেকে ডাকতেছে, ইয়াবনাম, ও আমার চাচাতো ভাই। জামাই আবার চাচাতো ভাই কেমন? এটা আমরা আমাদের ভাষায় বলি মাজাজে মাল। আগে আসিল আর কি। আমার এক আপন চাচাতো ভাইয়ের কাছে আমার বোন বিয়ে দিচ্ছে, আপন বোন, মেজো বোন, আমার বড় বোন। তো আমরা তো মান্নান ভাই বলি, ভাইয়ের নাম আব্দুল মান্নান, মান্নান নাম ভাই। চাচাতো ভাই, আগেও ভাই এখনো ভাই, কিন্তু হাসির ব্যাপার হইলো আমার বোনও দেহি ডাকে মান্নান ভাই। ইকরামার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, সে ডাকা শুরু করছে, ইয়াবনা, ও চাচাতো ভাই।
ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস ক্বাদ ইসতামানতু লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক। ও আমার ভাই, আমি এমন একজন মহান মানুষের কাছ থেকে আসছি, মহামানবের কাছ থেকে আসছি, যিনি আবারুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে নেককার, ও খায়রুন নাস, সবচেয়ে উত্তম, ও আওসালুন নাস, আত্মীয়তার সম্পর্ককে মূল্যায়ন করার মধ্যে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি। আমি তার কাছ থেকে তোমার জন্য নিরাপত্তা চেয়ে আসছি। ও ভাই, তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিস না, আসো। হযরত ইকরামা আসছে, বউয়ের কাছে ইসলাম কবুল করছে। এরপর দুই জামাই বউ মক্কার দিকে হাঁটা ধরছে। আল্লাহর হাবিব জেনে গেছেন ইকরামা মুসলমান হয়ে আসতেছে। কেমনে জানছেন? ও ভাই বলেন আমারে, কেমনে জানছেন? কারণ নবী গায়েব জানতেন, তাই না? আরো জোরে বলেন। না জানতেন তো? জানতেন না? কথা কার এটা? এত আসতে বললে, আকীদার বিষয় এত আসতে বললে হবে না। আমার নবী গায়েব জানতেন না, কথাটা কার? কোরআনে দলিলের অভাব নাই। সূরা আরাফ 188 আয়াত 188 9 নম্বর পারা। আল্লাহ বলেন আমার নবীকে দিয়ে বলাইতেছেন। আল্লাহ যখন বেশি রাগ থাকেন তো ওইভাবে বলেন। আপনি বলে দেন, যেমন আমরা ছেলে মেয়েদের উপর বেশি রাগ হইলে বউরে কই তোমার পোলারে কয়া দিও, তোমার মায়ের বইলা দিও। আল্লাহ যখন খুব রেগে থাকেন নবীকে বলেন কোল আপনি বইলা দেন আপনার উম্মতরে, আমি সরাসরি করব না। তো আল্লাহ কি বলেন? উল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء الآية নবী আপনি বলে দেন আমি যদি গায়েব জানতাম, আমি আয়াতের টুকরা অংশের তর্জমা করতেছি, আমি যদি গায়েব জানতাম দুনিয়ার সব ভালো কিছু আমি অর্জন করতাম, আমি আর এত বিপদে পড়ি না, এত বিপদ আমাকে স্পর্শ করে না। কি বোঝা গেল? নবী গায়েব জানতেন না, জানতেন। আল্লাহর হাবিব জেনে গেছেন ইকরামা আসতেছেন ইমানদার হয়ে, কিন্তু নবীর কলিজায় ডর। আহারে আমার সাহাবীদেরকে তো আমি আটকায় দিছি, কাউরে কিছু বলা যাবে না, ইকরামারেও তো বলা যাবে না, কারণ নিরাপত্তা দিয়ে দিছি। এখন কলিজার ওই কষ্ট দূর করার জন্য যদি ইকরামার সামনে বাবা আবু জাহেলরে গালাগালি করে, আমার ইকরামা কষ্ট পাবে। খুব মিটানোর জন্য যদি ইকরামারে না বইলা তার বাবা আবু জাহেলরে গালাগালি করে, ইশারা ইশারা, তোর তো পারলাম না, তোর বাপেরে ধরি। আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবীরা শোনো, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবা ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। আমার ইকরামা মুমিন হয়ে তোমাদের কাছে আসছে, খবরদার তার বাবারে কিন্তু তোমরা গালি দিও না, কারণ মৃত ব্যক্তিরে গালি দিলে তার জীবিত আপনজনের কলিজায় কষ্ট লাগে। আহা কি আদর্শ আমার নবীর! আল্লাহু আকবার। এই ছোট্ট একটা চরিত্র যদি এদেশের রাজনীতিবিদরা ধারণ করতে পারে, যে পূর্ববর্তী যারা চলে গেছে, যাদের অবদান আছে দেশের জন্য কিছু হলেও, সে যেই হোক, তাকে নিয়ে কটূক্তি করা যদি বন্ধ করে দেয় দেশের রাজনীতিবিদরা, আমরা হলফ করে দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের আপোষের দূরের যে সম্পর্ক, তাদের যে আপোষের ক্ষোভ ক্রোধ রাগ, এই সব কিছু অবশ্যই অবশ্যই কমে যেতে বাধ্য। যাই হোক, এই 15 জনের ইতিহাস বসে বসে বললে তো সূরা আল-আহবার শেষ করা যাবে না। আমার বলার যে উদ্দেশ্য, এই আয়াতের উপর সব জায়গায় চুপ থাকা যায় না, সব জায়গায় নরম আচরণ করা যায় না। কিছু জায়গা আছে এখানে আমার নবী, রহমতের নবী ও চূড়ান্ত কঠোর হয়ে দেখাইছে। তুমি আমি কে সেখানে নরম হওয়ার? ঘুমাইতে ঘুমাইতে পুড়িয়ে গেল, বা যাও আসা
আবার ঘুম দিছে, থাক আশা কি সুখের জীবন। আমরা শুইয়া ঘন্টায় ঘন্টায় কাটাই, ঘুমাই, ঘুমের থেকে পইরা সের থেকে পইরা আবার লাভ উঠতে আবার ঘুম। মারহাবা। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মনে আছে নি কথা? ধ্বংস অনিবার্য, ধ্বংস হয়েই গেছে। কেমনে হয়েছে? আবু লাহাব ধ্বংস কেমনে হয়েছে? বদরের যুদ্ধের ডাক পড়ছে, আবু জাহেল যায়, দোস্ত যাওয়া লাগবে। আবু লাহাব তো ডরে এলাকা ছাড়ে না। মোহাম্মদ কইছে যে ডরে লাগবো, জানে কয় দোস্ত আমি যাবো না। কারে বলেন কি নেতা না গেলে মানুষ করবো কি? যাই বলো আমি যাবো না, আমি গেলে শেষ, আর ফেরত আসা। এখন কি করা? টেনশন করেন না, আমি একজনের টাকা দিয়ে পাঠাইতেছি। একজনের দিয়ে টাকা পাইতো, কয় তুই যা, টাকা দেওয়া লাগবো না, মাফ। বাড়া লইছে, লোক বাড়া লইছে। এমন যখন আপনারা মিছিল করার জন্য বিরিয়ানির পোটলা দিয়া গার্মেন্টস কর্মী বাড়া লাগবে না, এটা আবু লাহাবের থেকে শিক্ষা। বুঝেন কিছু? কিন্তু মায়ের যেহেতু আছে কপালে, পালাইলেও বাঁচা যায় না, যুদ্ধে না গেলেও বাঁচা যায় না। কথা বল। বদরের যুদ্ধ থেকে যখন কাফেররা ফেরত আসছে, যেই কয়টা বাইচা আসছিল, নেতা তো সব শেষ। আবু লাহাবের গলার মধ্যে এমন এক ফোড়া হয়েছে, ব্যথায় অস্থির। সে বলেছে তাব্বাল্লাহ মুহাম্মদ, তুই ধ্বংস হবি। আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হবে। মুফাসসিররা লেখেন অর্থ দুইটা, এক হচ্ছে আক্ষরিক অর্থ, আর এক হচ্ছে তার ভাব অর্থ। আক্ষরিক অর্থে আবু লাহাবের দুই হাত অবশ্য হয়ে গেছিল, ভাব অর্থ হচ্ছে তোর শক্তি শেষ হয়ে যাবে। যে শক্তির পাওয়ার দেখাস, আমার নবীর বিরুদ্ধাচরণ করেছস, ওই শক্তি কিন্তু থাকবে না। এটাই বাস্তবতা। শক্তির পাওয়ার দেখাও ইমানদারদের সাথে, শক্তির পাওয়ার দেখাও বাবুনগরীর সাথে, শক্তির পাওয়ার দেখাও মামুরকের সাথে। ওই শক্তি থাকতে পারে না, টিকতে পারে না, টিকতে পারে না। পছন্দ করছে, পছন্দ উচ্চা ময়রা গন্ধ লাগিস। অথচ এই আবু লাহাব পাওয়ার দেখাইতো কি? আমার পোলা পাইল অনেক, আমার যে গার্মেন্টস শ্রমিক আছে 1000, মিছিল করলে ভাড়াই। আপনাকেও ভাষাটাই বলতেছি আর কি, সূরাতুল আগেরটাই। মালের পাওয়ার দেখাইতো, কর্মীর পাওয়ার দেখাইতো। আমাদের ওই যে নেতা, বড় নেতা, গলা ভাঙ্গা পালামোনা ফখরুল সাহেবের বাসায় যায় আছে এখন, উনি বলছিলেন আমাদের নেতা কর্মীরাই যথেষ্ট। বলছিল আবু লাহাব ঠিক এই কথাই বলতো। আল্লাহ কয় না, যখন দৌড়ানি খাইবা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর মার আর তোর কামাই, তোর সন্তান, তোর পাওয়া তোর বাঁচাইতে পারবে না। কি করছে? যেই সন্তানের বাহাদুরি দেখাইছে, ওই সন্তান এখন ওই লাশ ধরতে আয় না। ইয়া নাফসি ইয়া নাফসি, যার যার জান বাঁচা। যাওয়ার সময় বলে কইও যায় না। বুঝেন কিছু? সন্তানরা কয় রে ধরা যাবে না, যেই খন্দ বাড়িস। তো কি করা? কয় রে ওই সময় তার হেলিকপ্টার ছিল না, হেলিকপ্টার থাকলে হেলিকপ্টার দিয়ে ওড়াই। তো গোলাম একটা ভাড়া করে আছে, গোলাম, ওই গোলাম রে দিয়া দৌড়ে নিয়ে গর্ত করে পাথর চাপা দিছে। এই যুগে গোলাম নাই, হেলিকপ্টার আছে। এই যুগে হেলিকপ্টার দিয়া উঠাইয়া বাইরে নিয়ে ফালাই দিয়ে বলবি, বুঝো না কিছু? আল্লাহ কয় মা নাহু মালুহু ওয়া মা কাসাব। অক্ষরে অক্ষরে মিলে যায়। আমি পড়ি আর অবাক হই, হায় খোদা, 1400 বছর আগে নাজিল করছো, এখনো মিলতেছে, কিয়ামত পর্যন্ত মিলতেই থাকবে। এটা কোরআনের সৌন্দর্য, অক্ষরে অক্ষরে মিলতেছে। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতু, ও আবু লাহাব তুইও ডুববি সেই আগুনে, তোর বউ ডুববে। উম্মে জামিল বিনতে হারব বিন উমাইয়া বেড়ি তো খেয়ে পা গেছে। কি আমার বিরুদ্ধে সূরা নাযিল হইছে? নেতা গো বউ থাকে এরকম কর কইরা,
শহরে এরকম কিছু মহিলা পাওয়া যায়, উঁচা উঁচা জুতা পইরা, হায় রে চলে কেমনে, বেড়াটা পিছন দিয়ে, আমি তো নিউ মার্কেট আমার এলাকা দেখি, বেড়ার এই বগলের তলে এক ব্যাগ, এই বগলের তলে এক ব্যাগ, দুই কান্দে দুইটা, হাতে দুইটা লইয়া চলতেছে জিঙ্গা ঠেলা গাড়ি। এমন মহিলা আছে না নাই? আল্লাহ তোরে বাঁচাক, আল্লাহ তোর উপর রহম করুক। এই বেড়া করে দেখলে আমার বড় দয়া হয়। আবুল আহাবের বউ ছিল এরকম একটা কর্কট, যেই শুনছে আয়াত নাযিল হইছে, হাতে পাথর লইছে জামাইয়ের মতো, নবীকে খুঁজতেছে, মোহাম্মদ কোথায়, মারবো। তোমরা যেমন আমগরে খোঁজো বাড়ি বাড়ি, মোল্লা কই, ইমাম কই, এটা যেটা শহীদদের জন্য দোয়া করছে ওই ইমামটা কই, আর দর খোঁজো না। আবুল আহাবের বউ খুঁজছে। কাবার পাশে যায় নবী আলাইহিস সালাম তেলাওয়াত করতেছিলেন বসে বসে, সাইয়েদনা আবু বকর পাশে বসা। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। আবু বকর ভয় পেয়ে গেছেন। কার জন্য ভয় পাইছেন? নিজের জন্য না নবীর জন্য? কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, আর মতি গতি বাধা। ও মুসলমান, শোনো শোনো, আল্লাহর হাবিব আবু বকর রে বলেন, তুই আপনি ডরান কেন? আরে আসতে দেন, পরে আসতে দেন। কেন? ও ভয় পায়েন না, ও আসলে আইসা তো আমারও দেখবি না। কি রে ভাই, জেল জ্যান্ত মানুষ বসা দেখবে না মানে কেমন কথা? কারণ আল্লাহ আমার নবীর আগেই জানায় রাখছেন, সূরা বনী ইসরাঈল 45 নম্বর আয়াত, আল্লাহ আগেই জানায় রাখছেন, ওয়া ইযা ক্বারা'তাল কুরআনা জা'আলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দেব, আর আপনাকে দেখবে না। উম্মে জামিল আয়েশা খালি খুঁজে। আবু বকর তো বুঝছে, চান্দু তুমি তো নবী দাও না। এখন আবু বকর রে জিগায়, ওই মোল্লা তোর দুস্থ কই? আপনি কবেন হুজুর তখন মোল্লা কইছে নাকি? আর তখন মোল্লা কয় না, আমি সময়ের শব্দ দিয়ে তাফসীর করলাম। ওই মোল্লা তোর দুস্থ। এখন দেখেন আবু বকর পড়ছে কি বিপদে। যদি বলেন লাদ্রি, আমি জানি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হবে। আর যদি বলেন এই যে হ্যাঁ জানি, এই যে তা আবু বকর মাইর খায়। কেন মাইর খাবে? আবু বকর বলবে এই যে উম্মে জামিল কবু কই যায়, এত দেয়। আবু বকর কি চালাক, চালাক না, আস্তাগফিরুল্লাহ, চালাকের মধ্যে একটা সততার গন্ধ আছে, বিচক্ষণ। সাইয়েদনা আবু বকর কি বিচক্ষণ, জবাব দেওয়ার ক্ষেত্রে কি কৌশলী হয়েছেন, সুবহানাল্লাহ। ওই যে হিজরতের সময় যাচ্ছেন নবী, আবু বকর সাথে আমির ইবনে ফুহাইরা, হযরত আবু বকরের আজাদকৃত গোলাম, উম্মে রুমানের আগের সংসার আব্দুল্লাহ, তার সন্তান তুফাইল ইবনে আব্দুল্লাহর গোলাম ছিল আমির ইবনে ফুহাইরা। হযরত আবু বকর কিনে তাকে আজাদ করছিলেন। সে আমির ইবনে ফুহাইরাও সঙ্গী। নবী আর আবু বকর চলছেন মদিনার পথে। মক্কাওয়ালারা ঘোষণা দিছে, যেখানেই পাওয়া যাবে ধৈর্য নিয়ে আসো, 1000 ওট পুরস্কার, 100 ওট পুরস্কার। সবাই খুঁজতেছে, যদি লেগে যায়। খবর ছড়াইতে ছড়াইতে এমন জায়গায় চলে গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, তাও খুঁজে যদি লেগে যায়। খুঁজতে খুঁজতে একদল তো পাওয়া গেছে। সামনে আবু বকরের ওট, পেছনে নবীর ওট। কোন রেওয়ায়েতে আসছে কাসওয়া, বুখারীতে আসছে জাদা। মনে করছে আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন থেকে কয়টাই নেই বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত তো এটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল আরেকটা, হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমার জান্নাতের রাস্তা দেখায়। আবু বকর আহলে ইলম এবং ঈমানওয়ালারা সরল সোজা হয়, বোকা হয় না। আবু বকরের ভাব শিষ্য ওলামারা সরল হয়, বোকা হয় না। তোমরা অনেকে মনে করো মৌলবী বোকা, মৌলবী বোকা হয় না, সরল সোজা। বোকা তো সে আসমানি আলেম থেকে বঞ্চিত, মাথায় কিচ্ছু নাই। এটা আমার কথা না, আল্লাহর কথা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। রব চিনে সে, মগজ আছে যার মাথায়, সোজা কথা। হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা,
এদেশের স্বাধীনতার অন্যতম প্রধান পুরুষ, আজাদী আন্দোলনের মহান সিপাহ সালার, আমাদের আধ্যাত্মিক রাহবার, ইংরেজরা আলেমদেরকে ধরে ধরে খালি ফাঁসিতে ঝুলায়, শুয়োরের চামড়ার ভেতরে ঢুকাইয়া জ্বালায়া দেয়, পোড়ায়া দেয়। সঙ্গীরা আপনজনরা বললেন, ভক্তরা বললেন, হযরত আপনি একটু লুকান। আরে যারাই পায় তারই ঝুলায়, আপনি লুকান। কাসেম না তুমি লুকায় না, দুর্মিয়া কি লুকান? মানুষ এত অনুরোধ করছে তো যায় লুকাইছে। 3 দিন পরে কয় ভাই আর লুকানো যাইব না। কেন? গাড়ের সাউরে আমার নবী 3 দিনের বেশি লুকায়া ছিলেন না, এই সুন্নত এর বেশি আমি আর কিছু করতাম না। লুকানের ক্ষেত্রে আমাদের আকাবিররা সুন্নত ফলো করছে। ফাঁকিতে একটা কথা কয়ে লাই, নিজের কারামতি না। আমরা যখন লুকায়া লুকায়া থাকি, গেছিলাম এক বাসায়, আমার এক বোনের বাসায়। বোন ফোন দিয়ে আমার আরেক বোনকে বলতেছে, ভাইয়ের আজকে পেটে একটু সমস্যা, ইফতারিতে কি খাওয়ানো যায়? তা আমার ওই পাশের বোন বলতেছে, আমি দই নিয়ে আসতেছি। আমার নাম ছিল মুহাজির। আমি কইছি ফোনে নাম বলবা মুহাজির ভাই। ওই বোন তার এত কিছু মনে নাই, হাসান ভাই। ফোনে যখন কয় আমি তাড়াতাড়ি ইফতার দেখ খাই আমি যাই, কারণ বন্যা দেখছি আমার 3 দিন শেষ। রাত্রি বাইর হয়ে গেছি ইফতার খাইয়া, আর থাকা যাবে। কাসেম নানুতুবি মসজিদ, ছাত্তা মসজিদ, দোস্ত আমরা একসাথে ছিলাম দারুমে দেওবন্দে, মূল দেওয়ালের পাশের মসজিদ ছাত্তা মসজিদ। কাসেম নানুতুবি ওখানে আছে। ইংরেজরা টের পায়া পুরা মসজিদ ঘেরাও দিচ্ছে। কাসেম নানুতুবি ভিতরে, ইংরেজরা ভিতরে ঢুকে দেখে এক বেটা লুঙ্গি পরা, গেঞ্জি পরা, মসজিদ ঝাড়ু দেয়। ওইটাই কাসেম নানুতুবি। আমাদের আকাবিররা কত সাদা সিধা ছিল। ইংরেজরা ঢুকা দেখা মনে করছে এটা তো কাসেম নানুতুবি হইতে পারে না, কারণ ওদের চিন্তা এত বড় আন্দোলনের নেতা, গোটা ভারতের মুসলমান তো বটে, হিন্দুরাও যার কথায় উঠে বসে, এমন নেতা এত স্বাভাবিক জীবন যাপন হতে পারে না। ওরা মনে করছে পেটটা অন্তত আমাদের দেওয়ানবাগী হুজুরের মতো হবে। এত বড় নেতা যায়া কাসেম নানুতুবিকেই জিজ্ঞেস করতেছে, কাসেম নানুতুবি কাহা হয়? এই কাকে জিজ্ঞেস করছে? কাসেম নানুতুবি কাহা হয়? কি বিপদ! কাসেম নানুতুবি যদি জবাব দেন নেই হো তো ধরা পড়ে, আর যদি বলেন পাতা নেই জানি না তো মিথ্যা হয়। আবু বকরের ওয়ারিস তো জবাব তো মুখের মধ্যে। যে জিজ্ঞেস করছে কাসেম নানুতুবি কাহা হয়, হযরত কাসেম নানুতুবি যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সামনের দিকে গেছে। এবার বুঝেন আগের জায়গাটা ফাঁকা হয়েছে কিনা। যেখানে ছিলেন এখান থেকে সামনে গেলে আগের জায়গা ফাঁকা হয়েছে কিনা? কথা বলে না। ফাঁকা হয়েছে? আগের জায়গা যেহেতু ফাঁকা হয়েছে, এখন এমন একটা ভাব লইছেন যে বুঝতে একটু কষ্ট হয়েছে। হ্যাঁ কে আবার? ও কাসেম নানুতুবি, ও আচ্ছা, ও তো আমি হাঁটে, উনি তো একটু আগে এখানে ছিল। কথা তো ঠিকই আছে, একটু আগে এখানে ছিল, হয়তো একটু সামনে যায় দাঁড়াইছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন পালায় গেছে। আরে বল বাসটা ছুটে গেল। উম্মে জামিল যখন জিজ্ঞেস করে, রে আবু বকর তোমার দোস্ত কোথায়? মনে আছে না কথা? হযরত আবু বকর যদি বলেন লা আদরি, আমি জানি না, তাইলে মিথ্যা হয়। আর যদি বলেন এই যে, তো আবু বকর মাইর খায়। হযরত আবু বকর বিচক্ষণ মানুষ, আস্তে করে জবাব দিয়া দিলেন, খুঁজা দেখো। ও মাদ্রাসা ছাত্ররা জানে আমরের সিগা, জুমলা ইনশাইয়া, সিদ কিসবের ইহতিমাল নাই, খালি নাহমিরে পড়ছনিয়া কামে লাগাও। প্রশ্নবোধক যে বাক্য, হ্যাঁ, নিষেধ, নির্দেশ, এই জাতীয় বাক্যের মধ্যে সত্য মিথ্যা থাকে না। করো, এর মধ্যে কোনো সত্য মিথ্যা নাই। কইরো না, এর মধ্যে কোনো সত্য মিথ্যা নাই। তুমি কি করেছ, এর মধ্যে কোনো সত্য মিথ্যা নাই। আবু বকর যখন বলেছেন খুঁজে দেখো, উম্মে জামিল মনে করছে আবু বকরও জানে না, আমারে খুঁজতে পেরেছে। আল্লাহ বলেন হাম্মালাতাল হাতাব। এ মুসলমান খেয়াল করেন, 1400 বছর আগের আয়াত, সমাজের রন্ধ্রে রন্ধ্রে অসঙ্গতিগুলো এক আয়াত আল্লাহ দেখায়া দিয়েছেন। খেয়াল করেন, হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের বউয়ের পরিচয় দিচ্ছেন আল্লাহ। হাম্মালাতাল হাতাব। মুফাসসিররা সাধারণত 3টা তাফসীর বেশি করেন এই আয়াতের। কয় তাফসীর মুখস্থ শোনা লাগবে আমার?
কুলিকে আরবিতে কুলি, কুলি হাম্মাল, কুলি হাম্মালা। আল হাতাব শুকনা লাকড়িটা কি? হাম্মালাত আল হাতাবের স্বাভাবিক অর্থ হয় শুকনা লাকড়ি মাথায় নিয়ে যে যায়, বহনকারী। শুকনা লাকড়ি বহনকারী। আবু লাহাবের বউকে আল্লাহ এই পরিচয়ে কেন পরিচিত করলেন? খেয়াল করেন, আবু লাহাবের বউকে আল্লাহ এই পরিচয়ে কেন পরিচিত করলেন? মুফাসসিররা বলেন, এক নাম্বার ওয়ান, আবু লাহাবের বউয়ের একটা কাম ছিল, সে কাঁটাওয়ালা লাকড়ি, কাঠ, গাছের এই ডাল কাঁটাওয়ালা এগুলারে নিয়ে নবীর মসজিদে যাওয়ার রাস্তায় বিছায়া রাখতো, যেন যাইতে পারে না। দুনিয়া ও দুনিয়ার মানুষ শুনো, আবু লাহাবের বউ আসেনি এখন? কথা বলে না। আবু লাহাবের বউ উম্মে জামিল আসেনি তো? সূরা তো রয়ে গেছে। এটা হলো কোরআনের বৈশিষ্ট্য। আমরা আমাদের পরিভাষায় বলি কোরআনের মাওরিদ খাস, নাজিল হয়েছে যেই প্রসঙ্গে ওই প্রসঙ্গ নির্দিষ্ট, কিন্তু তার হুকুম আম, এর বিধান চলবে, এর আবেদন চলবে কিয়ামত পর্যন্ত। উম্মে জামিলরা নাই, কিন্তু উম্মে জামিলের মতো স্বভাবী মানুষ থাকবে কিয়ামত পর্যন্ত। উম্মে জামিলরাই শুধু জাহান্নামে যাবে তা না, যারা এই মাদ্রাসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারা মাহফিলের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারা মসজিদে যায় কমিটির নামে ইমামকে মন খুলে কথা বলতে প্রতিবন্ধকতা সৃষ্টি ইতিমধ্যে করেছে, আল্লাহর কসম সবগুলো হাম্মালাতুল হাতাব হইয়া আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে। এক অর্থ কইলাম, মিলে না? মিলে না? এই সমাজের সাথে মিলে? তোমরা মনে করছো আল্লাহ খালি আবু জাহেলের বউরে পরীক্ষা ছেড়ে দিছে না? দুই নাম্বার, হাম্মালাতুল হাতাবের অর্থ এটা একটু ভালো করে মনোযোগ দেওয়া লাগবে। আসেনি মনোযোগ? এই মনোযোগ আসেনি? খবরদার, এত চিন্তা করে কথা বলতেছি, মনোযোগ না থাকলে। আরবের মানুষরা হাম্মালাতুল হাতাব একটা চরিত্রের মানুষের ক্ষেত্রে ব্যবহার করত। শুকনা লাকড়ি মাথায় নিয়ে নিয়ে ঘুরে চান্স পাইলে আগুন লাগায়, এর এটা অর্থ। কিন্তু ব্যবহার করত কাদের ক্ষেত্রে? যারা এক জায়গার কথা আরেক জায়গায় লাগায়, যারা মিথ্যা ছড়ায়, যারা মিথ্যা রটায়, এদেরকে বলা হয়তো হাম্মালাতুল হাতাব। আবু লাহাবের বউ এই কাজটা খুব ভালোভাবে করত। ওই ঘরে যায় কইতো এই মুহাম্মদ চিনো বড় খারাপ মানুষ, এর কাছে যাওয়া যাইব না। ওই ঘরে যায় কইতো মোল্লারা জঙ্গি, এর কাছে যাওয়া যাইব না। ওই ঘরে যায় কয় এরা মৌলবাদী, এদের কাছে যাওয়া যাবে না। ওই জায়গায় যায় কয় এরা উগ্রবাদী, এদের কাছে যাওয়া যাবে না। ওই জায়গায় যায় কয় এরা সন্ত্রাসী, এদের কাছে যাওয়া যাবে না। ওই জায়গায় যায় কয় এরা ভারত বিরোধী, এদের কাছে যাওয়া যাবে না। এক এক জায়গায় এক এক কথা যারা ছড়ায়, এদেরকে বলা হয়েছে কোরআনে হাম্মালাতুল হাতাব। আপনারা মনে করেন না এটা শুধু আবু লাহাবের বউ পর্যন্তই শেষ ছিল। আজকে যে সমস্ত মিডিয়া কর্মীরা দ্বীনের বিরুদ্ধে তাদের অবস্থান, ওই সমস্ত মুন্নি সাহেব, মুন্নি সাহারা, আরো যারা আছে, যারা মিথ্যা রটাইছে, যারা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে অপবাদ দিয়ে দিয়া আলেমকে জাতির সামনে খাটো করতে চেয়েছে, যারা মাদ্রাসাকে জঙ্গির আস্তানা হিসাবে মানুষের কাছে প্রচার করে করে উম্মতকে মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করেছে, যারা আলেমদেরকে বিভিন্ন দুশ্চরিত্রের অভিযোগ দিয়া উম্মত থেকে বিচ্ছিন্ন করার এই অপপ্রয়াস চালাচ্ছে, প্রত্যেকটা মিডিয়া কর্মী সবগুলো হাম্মালাতুল হাতাব, সবগুলো আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যাবে। কথা বুঝতেছেন আপনারা? শেষ ব্যাখ্যা, হাম্মালাতুল হাতাব। এটা আরেকটু মনোযোগ দিয়ে শোনো। ওই বুঝেননি আপনারা যে বেশি কঠিন হয়ে যেতেছে? আমি তো কিতাব পড়াইতেছি। আরেকটা ব্যাখ্যা করেছেন মুফাসসিররা, সেটা হলো জাহান্নামে আবু লাহাবের বউ, আবু লাহাবের আগুনের ইন্ধন। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। মূর্তি আর পাথর এগুলা মাথায় করে করে আইনা আবু লাহাবের আগুনকে প্রজ্বলিত করবে। কি মানে? যে দুনিয়ায় দ্বীনের বিরুদ্ধে তোমার সহযোগী যারা ছিল, এদেরকে দিয়ে আল্লাহ তোমারে সাইজ করবে। এটার একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে দিই। আল্লাহর হাবিব যখন মদিনায়, তখন পারস্য সম্রাট খসরু পারভেজ, সে তার অধীনস্থ ইয়ামানের গভর্নর ছিল তখন বাজান,
বাজানের কাছে নির্দেশ পাঠাইছে, তুমি মদিনায় 2 জন লোক পাঠাও, তারা যেন মোহাম্মদকে গ্রেফতার করে পারস্যে নিয়ে আসে। নাউজুবিল্লাহ কইেন না, আপনার খারাপ লাগে না তো? হুজুর করে গ্রেফতার দেখতে দেখতে আপনার অভ্যাস হয়ে গেছে। বাজান 2 জনকে পাঠাইছে মদিনায়, কাকে গ্রেফতার করতে? নবী আলাইহিস সালাম। আল্লাহর নবীকে আল্লাহ একটা অলৌকিক বৈশিষ্ট্য দিয়েছিলেন, সেটা হচ্ছে রুব। নবী বলেছেন নুসিরতু বির-রুব। দেখলে ভয় লাগে, আরে দেখলে তো সাপেও ভয় লাগে। সাপের ভয় আলাদা, রোব আলাদা। রোব মানে হচ্ছে সাপ মানে সে আমার ক্ষতি করবে, রোব মানে আমি যদি তার ক্ষতি করি তাহলে আমি শেষ। রোব মানে এটা। বহুদূর থেকে কাফেরদের দিলের মধ্যে নবীর একটা ভয় আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। এখন ওই 2 পুলিশ নবীকে গ্রেফতার করতে আসছে, পাঠাইছে বাজার। মদিনায় আয়েশা নবী আলাইহিস সালামের কাছে বলতেছে, আমাদেরকে সম্রাট খসরু পারভেজ বাজানের কাছে নির্দেশ পাঠিয়েছে আপনাকে ধৈর্য নেওয়ার জন্য। যে আয়াতের কথা কাঁপতেছে আর বলতেছে আপনারে ধৈর্য নিতে পাঠাইছে আমগরে। আল্লাহ নবী হাসা দিছে, তোমরা ধৈর্য নিবা? মৌলবী একটা হেরা ধরার লেগে পুরা এলাকা ঘেরাও বেড়ে যাচ্ছেন না। ওই যে ভিতরে রোগ, না জানি কোন বিপদে। সুবহানাল্লাহ। নবী হাসতেছে, বলে আমারে ধৈর্য নিতে আসছো? আচ্ছা ঠিক আছে, কালকে নিও, আজকে যায় ঘুমাও। কয়ে আগে মেহমানদারি করা। ওই 2 ব্যক্তিকে মদিনায় মেহমানদারির ব্যবস্থা করেছেন নবী আলাইহিস সালাম। বলে সকালে আইসো। সকালে আসছে, নবী বলেন খসরু পারভেজের সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, তোমরা চলে যাও। হেরা তো এমনি বিপদে আসিল, ছেড়ে দে মা কান্দাবাসী একটা ওসিলা পায়, জি 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 আমরা চলে যাই। এরা তো চাইতেছে এটা কোনো রকম যাওয়া নেই। বাজানের কাছে যা বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে, আমাদেরকে আয়েশা করতে বলছে, আমরা আয়েশা করছি। বাজান কয় সিদ্ধান্ত কে পাল্টাইল? আমি তো জানি কি কয় না, কিন্তু বলছেন তো মুহাম্মদ, এটা তো ভুল হইতে পারে। অপেক্ষায় আছে, দেখ কিছু একটা হইতে পারে। এর মধ্যেই দেখে ওই ধুলা উঠতেছে, দূর থেকে দেখা যায়, বুঝছে দূর থেকে কেউ আসতেছে, ধুলা উঠতেছে। অপেক্ষা করছে, আসছে পারস্য থেকে নতুন পয়গাম। কি? যে খসরু পারভেজকে তার সন্তান শেরওয়া, বাবার ছেলে আর বাবা এক নারীকে নিয়ে গন্ডগোল। বাবা একটা ওষুধ লাগাইছে, একটা ওষুধের মধ্যে বিষ, আর কি বিষের মধ্যে লেখছে এটা খাইলে জওয়ানি বাইরা যায়। আসলে বিষ। পোলারে মারবো, পোলার টের পাইয়া বাপের উল্টা মাইরা নিজে ক্ষমতা দখল করে আমার বাপের আগের যত সিদ্ধান্ত সব বাদ। মুহাম্মদকে ধরার যে পয়গাম পাঠানো হয়েছে ফেরতানো পয়গাম, ওইটাও বাদ। আল্লাহ দেখায়া দিছেন, আল্লাহ দেখায়া দিছেন আমার নবীর দুশ্মন তুমি যদি দুশ্মনী করো তো তোমার আপনজন তোমারে সাইজ করবে। আবু লাহাবের বউ, আবু লাহাব দুশ্মনী করেছে, আল্লাহ আবু লাহাবের বউকে দিয়ে জাহান্নামে আবু লাহাবকে সাইজ করেছে। এটা তো আবু লাহাবের ব্যাপার। দুনিয়ার বিষয় হচ্ছে তুমি বিডিআর বিদ্রোহের মাধ্যমে আর্মিকে শেষ করতে চেয়েছ, তুমি পুলিশের মাধ্যমে এদেশের মানুষের উপর নির্যাতনের স্টিম রুলার চালাইতে চাইছ। আল্লাহ বলেছেন তুই যাকে জুলুমের জন্য ব্যবহার করবি তোর ধ্বংসের জন্য আমি তাকেই তোর পেছনে লড়াইয়া দেব। ওই আর্মিরাই আজকে তোমার হেলিকপ্টারে কইরা ওই পাশের দেশে নিয়ে ফেলাইছে, ওই পুলিশে এখন তোমার কর্মীদেরকে ঠান্ডাইতেছে। হাম্মালাতুল হাতাব। কয়টা কম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। হাম্মালাতুল হাতাব খালি ওই পিছনের তাফসীর শুনবেন, নগদ একটা প্রমাণ নেবেন না? নিবেন? নিবেন? আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি এক পুলিশ কর্মকর্তা নিয়ে খুব পিটাইছিল। হযরতের পাওগুলারে অকেজ করে দিয়েছিল। আল্লাহ সিস্টেম পাল্টান নাই, আল্লাহর সিস্টেমের পরিবর্তন হয় না। সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। শেরওয়ারে দিয়ে খসরু পারভেজ সাইজ করছি, বাবুনগরে কষ্ট দিছো পুলিশ কর্মকর্তা, তোমার ঘরে আল্লাহ ঐশী বানায়া দিছে। এই ঐশী সেই ঐশী যে ঐশীর বাবা বাবুনগরীকে নির্যাতন করেছিল। আল্লাহ প্রতি
প্রতিশোধ নিয়েছেন, ওই শিখে দিয়াই আল্লাহ বাবাকে হত্যা করেছেন। কয়টা দেখাবো তোমাদের? ইসলামের বিরুদ্ধে দাঁড়াবা, যাদেরকে দিয়ে সাইজ করবা আল্লাহ তাদেরকে দিয়ে তোমারে সাইজ করবে। প্রমাণ গোটা ইসলামের ইতিহাসে, মানব ইতিহাসে প্রমাণের অভাব নাই। আপনার সামনে দিয়ে প্রমাণ ঘুরে খালি টান দিয়ে বুঝালো। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের বউয়ের আরেকটা চরিত্র বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাসাদ খেজুর গাছের যে ছিলকা আছে ওগুলা দিয়া রশি বানানো, ওই শক্ত রশিকে বলা হয়তো মাসাদ। আবু লাহাবের বউ ওই যে চলতো খুব গর্বের সাথে, নেতার বলতো, লোহার শেকলের চেক রাস্তায় হন হন করে চলতো। এবং মহিলা আছে না, এদেরকে কইতেছে আল্লাহ পিটিনে আমার রাগ হয়ে যাবে। আবু লাহাবের বউ ওই কাজটাই করত, রাস্তায় হন হন করে চলত, গলায় বড় এরকম হাত, গর্বের এটা অহংকারের হাত। আল্লাহ বলছেন, মুফাসসিররা ব্যাখ্যায় বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তার এই গলার মধ্যে জাহান্নামে লোহার শেকল লাগায়া দিয়া দিয়ে আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহ জানায়া দিচ্ছেন, দুনিয়ায় তুমি যেটা নিয়ে গর্ব করো ওই মাল আল্লাহ তোমার গলায় ঝুলাইয়া দিবেন। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ মাল দিয়া, লোহা দিয়া, সোনা দিয়া আল্লাহ ছেদ দিবেন। আল্লাহ পিছনে ছেদ দিবেন, সামনে ছেদ দিবেন। অন্য হাদিসে আসছে গলায় ঝুলাইয়া দিবেন। যে মাল তুমি জমা করেছ, যে মাল তোমার অহংকারের কারণ, যে অস্ত্র তোমার অহংকারের কারণ, যে মাধ্যম তোমার অহংকারের কারণ, আল্লাহ জাহান্নামে ওগুলা দিয়েই তোমাকে শাস্তির ব্যবস্থা করবেন। আমার বোনরা, বেপরদায় যারা চলেন আপনাদের জন্য বলা, আজকে যেই জায়গাগুলো খোলা রাখছেন কসম আল্লাহ, ওই জায়গাগুলো আল্লাহ জাহান্নামের আগুনে আপনাদেরকে জ্বালায় জ্বালায়। আমার বহু বোন আছে, তারা পর্দা করে, পর্দা যে করে বললে তো কষ্ট পাবে। বলবো দোস্ত, এটা বলবো, পর্দা তো করে কিন্তু পর্দা না, এটা পর্দার অর্থই তো বুঝে নাই। পর্দা কাকে বলে? এই এখানে তো বোনদের স্বামীরা আছেন, মেয়েদের বাবারা আছেন, হ্যাঁ বোনদের ভাইরা আছেন। একটু আমাদের এই দাওয়াতটা আল্লাহর রাস্তায় পৌঁছায়া দিয়ে, নাইলে কিন্তু আবু লাহাবের বউয়ের লোকে হবে হাসর। আমরা জানি না, আমরা আমাদের আওয়াজ পৌঁছায়া দিচ্ছি। সেটা হলো কোরআন সূরা নূরে 31 নম্বর আয়াত। সংখ্যাটা এই জন্য বলে দিলাম যে তাফসিরে দেখায়া বুঝাইয়া দিবেন যে দেখ কোরআনে আছে, দেখ মৌলবীর কথা না, তোরা মনে করিস না মৌলবীরা বানায়। আয়াত নম্বর কত? কোন সূরা? আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন ওদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা হলো পর্দা। বোরকার নাম পর্দা। পর্দা হইল মেয়েরা যেন তাদের সৌন্দর্য ওপেন না করে, গোপন করে। সেটা যদি ছাড়ার চট কইরাও হয় ওইটাই পর্দা। সেটা যদি যে কোনো একটা কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখা হয় ওইটাই পর্দা। কিন্তু বোরকা পরার পর যদি সৌন্দর্য গোপন না হইয়া উল্টা ওপেন হয়, তাহলে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না হবে না, সৌন্দর্য গোপন হবে না। এটার নাম পর্দা না, এটা পর্দার নামের ধোঁকা, এটা পর্দার নামের ফ্যাশন। এই জন্য টাইট ফিট বোরকা এটা পর্দা হতে পারে, কারণ টাইট বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয়। আপনারাই বলেন গোপন হয় না ওপেন হয়?
রঙিন বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না ওপেন হয়, ডিজাইনের বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না ওপেন হয়। এই জন্য বোরকাওয়ালারাও বুঝে গেছে এই বোরকা পর্দার বোরকা না, এটা ফ্যাশনের বোরকা। বোরকাওয়ালারা বুঝা এমন বোরকা হাউস লেখে না, বিশ্বাস না করলে আমাদের এলিভেন্ট রোডে আছে, নাম দিছে ফ্যাশন হাউস, বোরকার দোকান। কারণ এরা বুঝে গেছে এরা পর্দা করে, এরা ফ্যাশন করে, এই জন্য বোরকার দোকানের নাম দিছে কি? কসম আল্লাহর, যেই বোরকা ফ্যাশন হাউসে বিক্রি হয় ওই বোরকা শরীয়তের বোরকা হইতে পারে না। এটা ওয়ালাউদ্দিন জিনাতাহুন্নার যে দাবি এটা মিটায় না। আমাদের এক বন্ধু একবার বলেছিলেন মেয়েদের মুখ খোলা জায়েজ আছে, মনে আছে? ফতুয়া আসছিল মেয়েদের মুখ খোলা জায়েজ আছে। হ্যাঁ, মুখ খোলার বন্ধ করার ব্যাপারে স্পষ্ট কোনো আয়াত নাই, এই জন্য বলেছেন, কোন হাদিস নাই, এই জন্য বলেছেন মুখ খোলা জায়েজ, কিন্তু শরীয়তের মিজাজ বুঝে নাই। শরীয়ত বলেছে ওয়ালাউদ্দিনা জিনাতাহুন্না, সৌন্দর্য প্রকাশ যেন মেয়েরা না করে। ও দোস্ত, আপনি জানেন না কেন এটা? মানুষের সৌন্দর্যই তো চেহারা, মানুষের সৌন্দর্য কোথায়? মানে আল্লাহ যদি বলছেন সৌন্দর্য গোপন করো, তার মানে আপনি কইবেন আল্লাহ তো চেহারা বন্ধ করতে কয় নাই, সৌন্দর্য গোপন করতে কইছে। কাজে আমি মুখ খুলি, হাতে মোজা লাগাই, পায়ে মোজা লাগাই, এটা নিচ্ছেন। তো বউ দেখতে যায় খালি পাও দেখছেন না চেহারা দেখছেন? কেন চেহারা কেন দেখলেন? চেহারা কেন দেখলেন? আপনি বিয়ে করবেন পাও দেখে? যে পাও মোজা লাগায় মুখ খোলা রাখে, হ্যাঁ বিয়ে করবো কি দেখে? হ্যাঁ মুখ দেখবো না, কারণ মুখে তো হ্যাঁ সৌন্দর্য না। মুখারাম মানুষের সৌন্দর্য তার চেহারায়। এই জন্য শরীয়তের বিধান যেহেতু আসছে সৌন্দর্য গোপন করো, বোঝা গেল চেহারা ঢাকা এটা ফরজ। কাজে আমাদের যে সমস্ত বোনরা পর্দা করেন, শরীয়ত মানেন, কিন্তু চেহারা খুলে রাখেন, আপনি নিশ্চিন্ত থাকেন এটা যে আপনি শরীয়তের বিধানকে অমান্য করছেন, আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করছেন। আল্লাহ না করুন আপনার হাসর যেন আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়ার সাথে না হয়। এই দাওয়াত আপনাদেরকে নিয়ে যাচ্ছে। শেষ কথা, আমার দোস্ত চলে আসছে, নুরানি চেহারা অন্ধকারেও দেখা যায়, আইতাছে আমি দেখছি। শেষ একটা কথা আপনাদেরকে একটু শেষ কথা বলি, বলবো না ছেড়ে দেবো, শেষ কথা শুনবেন। আরেকটা সূক্ষ্ম কথা রয়ে গেছে। আচ্ছা বলেন তো, আবু লাহাবের সাথে কাফেরদের বড় নেতা আরেকজন কি? আপনারা কথা না বলে তো শেষ করা যাবে না। আবু লাহাবের সাথে কাফেরদের আরেকজন বড় নেতার নাম কর। আসেন আসেন, ওয়েলকাম, আহলান সাহলান মারহাবান তয়্যিবান জলদি আয়েন। হ্যাঁ, ওয়াজন তাইছেন, ওয়াজন তাইছেন, সুবহানাল্লাহ। এত ফাঁকিবাজ, যেই দেহে ওয়াজ করতে মনে চায় না, ভালো লাগতেছে না, আজকে কত আর ভালো লাগবে এটাও ঠিক। আব্বা, আমি যখন ছোট, আব্বা ওয়াক্তিয়া নামাজ যখন পড়াইতেন, তো মাঝে মধ্যে আব্বা ফজরের নামাজের সময় মসজিদে যাইয়া প্রথম কাতারের কোনায় যাইয়া দাঁড়ায় থাকতেন, ইমামতির যাইতেন না। মুসল্লিরাও তাকায়া থাকতো, বড় হুজুর আসে না কে? মুয়াজ্জিন সাহেব তাকায়া থাকতো, বড় হুজুর আসে না কে? অনেকক্ষণ অপেক্ষা করে এরপরে মুয়াজ্জিন সাহেব সামনে যায় নামাজ পড়াইতো। 40 বছর আগের কথা শোনাইতেছি। তা আমি আম্মারা এসে বলতাম, আব্বা একটু যাইতে পারে না, ফজরের নামাজটা পড়াইলে কি হয়? নামাজ তো মসজিদে যাইই পড়ে, তো ছোট সূরা দিয়ে পড়াইলে তো হয়। তা আম্মা বলতেন, বাবারে কতদিন আর ভাল লাগে ইমামতি, কতদিন আর ভাল লাগে? এই মানুষটা 25 বছর ধরে আপনার করে ওয়াজ করতেছে, কত আর ভাল লাগে? এই জন্য স্টেজে আয়া পায় আমি ওয়াজ শুনতে আইছি, আসলে বাকি না। আচ্ছা এবার বলেন, শেষ কথা আমার, আবু লাহাবের সাথে আরেকজন বড় নেতা কর। যদি আবু লাহাব হয় মক্কা কাফেলার, কুরাইশ কাফেলার সভাপতি, আপনাদেরকে ভোট দেওয়ার দায়িত্ব দিলাম, সেক্রেটারি কারে বানাইবে? কাকে? জোরে কর। অথবা যদি আবু জাহেল সভাপতি হয়, সেক্রেটারি ভোট কারে দিবেন? কারে? জোরে কর, আরে জোরে কর। তার মানে আপনারা সিদ্ধান্ত নিয়েই নিছেন মক্কার 2 বড় নেতা, একটা হলো আবু লাহাব, আরেকটা হলো আবু জাহেল। কথা ঠিক বলে না? কথা ঠিক? তাইলে প্রশ্ন, যদি তাই হয় আল্লাহ সূরা লাহাবের মধ্যে 2 বড় ডানে না ধইরা একটারে ধইরা সাথে তার স্ত্রীর নাম কেন আনলেন? আবু জাহিল্লারে কি লেগে কিছু কইলেন না, বউয়ের কথা কেন আনলেন? এই প্রশ্ন জাগে কি জাগে?
মুফাসসিররা কয় আল্লাহ এখানে দুই শ্রেণীর মানুষের আলোচনা এনেছে। একটা হইল মূল হোতা, আর একটা হইল সহযোগী। আবু লাহাব মূল হোতা, বউ সহযোগী। একজন মূল সিদ্ধান্ত নেয়, আরেকজন পিছন দিয়া পিন দেয়। কি কও? হ্যাঁ হ্যাঁ বুঝি, তুমি দাঁড়াইছ, আমি হেঁটেই বুঝছি। বলে আল্লাহ দুই শ্রেণীর মানুষের কথা এই সূরায় এনেছেন। একটা মূল হোতা, আরেকটা সহযোগী। একজন মূল ভূমিকায়, আরেকজন এটা বাস্তবায়নের সহযোগিতা করে। আল্লাহ জানায়া দিয়েছেন, আমি আবু লাহাবকেও ছাড়ি নাই, তার সহযোগী তার বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়াকেও ছাড়ি নাই। দুনিয়ার মানুষ শুনে রাখো, খালি নেত্রীরে গাইলাও, খালি মনে করো নেত্রীর সব দোষ। শুনে রাখো, তোমরা যারা সহযোগী ছিল, আল্লাহ যেমন সহযোগীদেরকে ছাড়ে নাই, এদেশের মানুষ ওই রেসপেন্সারদেরকেও, ওই সমস্ত জালিম ফ্যাসিস্ট হাসিনার সহযোগী যারা ছিল, ওলামাদের বিরুদ্ধে ওই জালিমের সহযোগী যারা ছিল, আল্লাহর কসম একটাকেও ছাড় দেওয়া হবে না, একটাকেও ছাড় দেওয়া হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আলেম ওলামাদের শত্রুরা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমার সূরা শেষ, কিন্তু দোস্তরে বসানোর আগে আমার ভাই আমিন এত বড় শরীরটা নিয়ে কষ্ট করে আইসা কয় যদি 1 মিনিট একটু মানুষরা এত